তোমাদেরকে এত বড় বড় লজ্জা হয়নি? আবার চলে এসছো? বেরিয়ে যাও এখান থেকে। মডেল সাহেব রাগ করছেন কেন? আপনি যদি দু চড় মারেন না, তাও আমি এই গ্রামে আসবো। এসে কি হবে? আমি তো আগেই বলে দিয়েছি, এই মানিকপুর গ্রাম কোনোদিনই বিক্রি হবে না। দেখুন, এই গ্রামের নাম মানিকপুর বলে যে আপনাদের গ্রামে মানিক আছে সেটা তো না। কি আছে এই গ্রামে? না আছে জলের ব্যবস্থা, না আছে বিদ্যুতের ব্যবস্থা। আর রাস্তা বর্ষা হলে তো এই গ্রামে কেউ আসতেই পারে না। একদম অচল গ্রাম। অচল গ্রাম তো তোমাদেরও তলব কিসের? আমি তো আগেই বলে দিয়েছি, এই মানিকপুর গ্রামে কোনোদিনই ফ্যাক্টরি হতে দেবো না। 2 গুণ টাকা দিলেও না। এই 2 গুণ কেন 4 গুণ টাকা দিলে এই মানিকপুরের 1 বিন্দু জমি বিক্রি হবে না। ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, না হলে না। আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমরা যাচ্ছি তো। দাঁড়াও, আর একটা কথা কান খুলে শুনে রাখো। দ্বিতীয়বার যদি তোমাদেরকে এই গ্রামে দেখতে পাই, তাহলে আর বাড়ি ফিরে যেতে পারবে না। এই গ্রামে জ্যান্ত পুঁতে রেখে দেবো। বলছি দাদা, মানিকপুরের রাস্তাটা কোন দিকে? তুমি মানিকপুরে যাবা? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায় দাদা। কলকাতায়? তুমি কলকাতার লোক হই মানিকপুরে যাবা? কেন দাদা, গেলে কোনো অসুবিধা হবে নাকি? হবে অসুবিধা? ওই গ্রামে আমরাই তো যাইনি, তুমিও যাও না। আশ্চর্য তো। আর আমি যাবো কি যাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি শুধু বলুন মানিকপুর যাওয়ার রাস্তাটা কোন দিকে। ভালো কথা, এই রাস্তা ধরে সোজা চল যাও। যেতে যেতে যে গ্রামটা পড়বে ওটাই মানিকপুর। তা এ রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না? গাড়ি নাকি? এই রাস্তায় হেঁটে যেতে পারো কি তাই দেখো গা। আরে গাড়ি চলানো তো কি হয়েছে? শহরের লোকদেরকে অত কমজোরি ভাবেন না, আমি হেঁটে চলে যেতে পারবো।